হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি এখন ভালো আছি। যেদিনকার এই ভিডিওটা করা ছিল সেদিনকে একটু মনটা একটু খারাপ ছিল, তার কারণ সবাই চলে যাবে তো তার জন্য। তো যদিও বা বিয়ের রিসেপশনের পরের দিনকে আমার বাপের বাড়ি সবাই চলে গিয়েছে, আর বাকি যারা ছিল মোটামুটি সবাই চলে গিয়েছিল। খালি ছিল সোনালি দি আর মনা। ওটা দুই মূর্তিবানকে বলতে পারো জোর করেই রেখে দিয়েছিলাম, না হলে ওই দুই মূর্তিও চলে যাচ্ছিল। তবু আর কি রেখে দিয়েছি বলে একটা দিন ছিল মানেও, একটা দিন থাকা মানেও মনটা একটু ভালো লাগা। যেহেতু সবাই একসাথে চলে গেলে না সত্যিই খুব কান্না পাই, মন খারাপ লাগে, কেন জানি না। তো এই দিকটাতে সেদিনকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছিলাম। আর এদিকটাতে দেখো দুপুরবেলাতে সেদিনকে রান্নাবান্না করেছিলাম মোচার ঘন্ট, সাথে ছিল চিংড়ি মাছের মালাইকারি, আর হয়েছিল কিন্তু বাটা মাছের পাতলা করে ঝোল। তো সোনালি দি আগেই রেডি হয়ে নিয়েছিল, টিউশন পড়ানো ছিল বলে আগের ট্রেনটাতে করে চলে গিয়েছিল। তারপরের ট্রেনে যাবে কিন্তু মনা আর দিদি। তো আর কি মনা এখন বেরিয়ে পড়লো, আমি গেছিলাম মনাকে একটুখানি আগিয়ে দিতে। তো এই কয়েকটা দিন না কীভাবে যে হই হুল্লোড় করে কেটে গেল কেউ কিন্তু আমরা বুঝতেই পারিনি। তো যাই হোক, ওরা যখন চলে যাচ্ছে না সত্যি মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিল। যখন আগিয়ে দিয়ে বাড়ির দিকে ফিরছিলাম না মনেই হচ্ছিল না যে বাড়ির দিকে যাই, মনে হচ্ছিল আমিও চলে যাই ওদের সাথে আমার বাপের বাড়ির দিকে। একভাবে সবাই মিলে একসাথে থাকতে থাকতে না এটাই হয়তো হয়, তোমাদের হয় কি না আমি জানি না, কিন্তু আমার এটা এখনও পরিমাণে খুব পরিমাণেই হয়ে থাকে আমার সাথে। তো যাই হোক, বাড়িতে এসে না আর মনটা ভালো লাগছে না বলে মনটা ভালো করবার জন্য আমার নতুন বৌদি যে শাড়িটা দিয়েছে সেইটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর হাতের মেহেন্দিগুলোকে আমি ডলে ডলে তুলেছি, কেমন একটা হয়ে যাচ্ছিলো আর কি হাতটা, তার জন্য। আর এক হাতের নেলও তুলে ফেলেছি, কেন নেলগুলো না খুব বিরক্ত লাগছিল তার জন্য, আর খালি একটা হাতেই রেখেছি। সাথে এই শাড়িটা দিয়েছিল আমাকে আমার নতুন বৌদি। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, আমার তো ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তারপরে আর কি কীভাবে যে এই 4 থেকে 5টা দিন আনন্দ মজা গল্প আড্ডা ইয়ার্কি মারতে মারতে কেটে গেল আমরা কিন্তু কেউই বুঝতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যের পরে আর কি একটু মনটা খারাপ লাগছিলো বলে শুভ বললো যে চলো রেডি হয়ে নাও, দুজনে মিলে একটুখানি বেরোই। তো ভাবলাম কোথায় যাব ভাবতে ভাবতে মনে হলো যে এখনও তো বারোদলের মেলা রয়েছে, তার জন্য দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছে। এখন যাবো একটু মেলার দিকে, একটু মেলা থেকে ঘুরে আসা। সেদিনকে না প্রচণ্ড পরিমাণে সন্ধ্যের দিক করে কিন্তু গরম পড়েছিল, এতটা পরিমাণে গরম লাগছিল বলার কথা না। তো যাই হোক, টোটোর হাওয়া খেতে খেতে এখন দুজনে মিলে কিন্তু চলে যাচ্ছি সোজা মেলার দিকে। তো মেলাতে এসে দেখলাম মোটামুটি বেশ ভালোই ভিড় ছিল, আর সাথে কিন্তু অনেক আর কি দোকানপাটই দেখলাম যে উঠে গেছে, যেহেতু 1 মাসেরও বেশি হয়ে গিয়েছে না মেলাটা হচ্ছে, তার জন্যই মনে হয় হয়তো অনেক দোকানপাটই উঠে গেছে। তো এই দিকটাতে মেলাতে আমরা যখন গেলাম তখন বেশ হালকা পাতলা ভিড় ছিল, কিন্তু কি করে জানি না আধা ঘন্টার মধ্যে না এত পরিমাণে ভিড় হয়ে গেল বুঝতেই পারলাম না। তো মেলাতে যাব কিছু খাবো না, এটা কী করে হয়, কিন্তু গরমের মধ্যে সেদিনকে বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না বলে ওই শুভ একটা পাঁপড় নিয়েছিল, ওর থেকে একটুখানি ভেঙে খেয়েছিলাম, সাথে খেয়েছিলাম 10 টাকার মতন ফুচকা আমি। তো এটুকুই খেয়ে চলে এসেছি বাড়ির দিকে। গরমে আর ইচ্ছে করলো না বেশি ঘোরাঘুরি করতে। তো সংসারের জন্য একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে এবার দেখাবো কী কিনেছি। তো সংসারের জিনিস কিনতে আমার এখন না মোটামুটি বেশ ভালোই লাগে কম বেশি, আর আমি তো কোথাও গেলে এটা ওটা পছন্দ হলে কিনেই নিয়ে আসি। সাথে দেখো সেদিনকে নিয়েছিলাম এই 3 থাকের যে বেতের যে ঝুড়ি হয় না সেই ঝুড়িগুলো কিনেছি। এইটাতে কি হবে, জায়গাটাও অনেকটা সেভ হবে, আর সাথে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, তার জন্য এটা নিয়েছিলাম। আর সাথে আমি আর কি কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম, আমার জন্য না, আমার জন্য নাও বলাটা ভুল, আমি আমার জন্য এক জোড়া কানের দুল নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম একটাই 100 টাকা দামের ব্যাগটা কেমন লাগছে অবশ্যই জানাবে। 100 টাকা দামের ব্যাগগুলো না এখন এত পরিমাণে বড় বড় দেয়, ভীষণ পরিমাণে ভালো লাগে। সাথে নিয়েছিলাম এই একটা চোকার টাইপের হার নিয়েছিলাম, সাথে একটা লং হার নিয়েছিলাম লম্বা, সাথে একটা কানবালা ছিল, আরও বিভিন্ন ধরনের হারই কেনা হয়েছিল সেদিনকে। কেন জানি না কি কি ভূতে পেয়েছিল নাকি আমি নিজেও জানি না, এতগুলো হার কিনে ফেলেছি, কি বলবো, কম টাকার মধ্যে পেয়ে গিয়েছিলাম বলে আমার ভালো লাগলো, আর আমি নিয়েও নিয়েছিলাম। কিন্তু এগুলো কিন্তু আমি আমার জন্য নিইনি, এগুলো কার জন্য নিয়েছি তোমাদেরকে পরে অবশ্যই কিন্তু আমি জানাবো। তো অনেক কটা হার নিয়েছিলাম, এক একটা এক এক রকম। আর সাথে নিয়েছিলাম দুটো ডাস্টবিন বাটি, আর এখানে এক জোড়া কানের দুল নিয়েছিলাম, সেটা না তোমাদেরকে বোঝাতেই পারছিলাম না, লাইটের আলোটা এত পরিমাণে পড়ে গিয়েছিল। তো এখানে রয়েছে দুটো ডাস্টবিন বাটি, যে দুটো বাটি আর কি আমার ডাইনিং টেবিলে পাতবার জন্য নেওয়া হয়েছে। আর যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি জানি না, আশা করছি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, এখনকার মতন সবাইকে টাটা।